আমরা সাধারণ একজন সৈনিক দুমুঠো ভাত খেয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে চাইছিলাম। আমার সন্তান নৌবাহিনীতে চাকরি পেয়েছে, আমার সন্তান থেকে তদন্ত করে আমার ছেলেকে চাকরি দেওয়া হয় নাই। আমাদের এই দেশের এই 18,773 জন মিডিয়ার কোনো এখন পর্যন্ত কোনো দুষ্কৃতিকর অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত হয় নাই। তারা দুমুঠো ভাত খেয়ে বেঁচে আছে। আমাদেরকে পায়ে ফেলে রাস্তায় ফেলে তুলে মিশিয়ে দেওয়া হচ্ছে। কেন আমাদেরকে তুলে মিশিয়ে দেওয়া হবে? আমরা এই দেশের নাগরিক, এই দেশের জনগণ জানো আমাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। আমরা কোনো কিছু করি নাই। আমাদেরকে হয়তো বাড়ি থেকে টেনে নিয়ে এই উপজেলা পর্যায়ে যে সভাপতি সেক্রেটারি ছিল তাদের মাধ্যম থেকে জানা হয়েছে যে আমরা বিএনপি করি না, শিবির করি। বিভিন্ন কথা তারা রিপোর্ট দিয়েছে জামাত শিবির করি। আমাদের এর ভিতরে কোনো জামাত শিবিরের কোনো লোক নেই, আমাদের সঙ্গে কোনো জামাত শিবিরের কোনো লোক নেই। এটা মিথ্যা তথ্য। আমরা সাধারণ একজন সৈনিক দুমুঠো ভাত খেয়ে আমাদের জীবিকা নির্বাহ করতে চাইছিলাম। আমার সন্তান নৌবাহিনীতে চাকরি পেয়েছে, আমার সন্তান থেকে তদন্ত করে আমার ছেলেকে চাকরি দেওয়া হয় নাই। এই বিডিআর সন্তানদেরকে এই গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এই আন্দোলন করেছি। আমাদের এই বদনাম মুছে ফেলা হোক এবং আমাদের বাংলাদেশ রাইফেলস এই নামটাকে পুনর্বহাল করা হোক, আমরা এই দাবি করেছি এই সরকারের কাছে। কিন্তু ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে, কিসের মাধ্যমে নোবেল পুরস্কার পাইলো? সে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে। এখন পর্যন্ত সে শান্তিপূর্ণ কথা, শান্তিপূর্ণ কোনো আলাপ আমাদের বাংলাদেশ রাইফেলসের এই চাকরিচ্যুত ভাইদের কাছে প্রকাশ করে নাই। কেন? গতকাল আমাদের এখানে 2 ঘন্টা, আমাদের 2.5 ঘন্টা আমাদের এই 12 সদস্য একটি দল গিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে। সে প্রধান উপদেষ্টা আমাদের এই দলকে অসম্মতি জানিয়েছে এবং সে বলেছে যে না, এটা আমি করতে পারবো না। যদি করতে না পারি আমাদের এই যে 3 মাসের মধ্যে আমাদের বিচার কার্যক্রম এটা চালু করার কথা ছিল। এই 9 তারিখ, এই 9 তারিখে এই দাবি মানার কথা ছিল। তারা চিঠি দিয়েছে যে এটা কোনো সংস্কার সমাধান হয় নাই। কেন হলো না? এই আইন মন্ত্রণালয় তার যে দায়িত্ব সে এগুলা সুষ্ঠুভাবে পালন করে নাই। আমাদের দাবি মেনে নিচ্ছে না এবং আমাদের চাচ্ছে যে আমরা এই বদনাম নিয়ে, এই লাঞ্ছিত বদনাম নিয়ে আমরা এই দেশে কার কাছে বেঁচে থাকবো? কোনো অপয়সা আদালতে গেলে আমাদের চাকরি হয় না, আমাদের সন্তানের চাকরি হয় না। কেন এত দুর্নীতি? এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই দেশে কি আইন নেই? আইনকে খর্ব করা হয়েছে, আইনের নামে বদনাম দেওয়া হয়েছে। আপনারা আমাদের ভাই, আমরা এখানে কাউকে মারতে আসি নাই, আমাদের দেশের কোনো সম্পদ নষ্ট করতে আসি নাই। আমরা চেয়েছি আমাদের দাবি, আমাদের ন্যায্য পাওনা মেনে নেওয়া হোক। আমি নেত্রকোনাতে ছিলাম, টেকনাফে ছিলাম, আমি জানি না, হয়তো আমাকে ধরে গাড়িতে উঠানো হয়েছে এবং নিয়ে এসে আমাকে 6 বছর জেল দেওয়া হয়েছে। আমি একটা মিনিটে পড়তেছি আমার সংসার বেড়েছে রুজি নির্বাহ করার জন্য। আমার ডিপে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় নাই, আজ পর্যন্ত আমার এই মিনিট পড়ে আছে। আমি কি এই দেশের নাগরিক না? আমি চুরি করে খাই নাই, ডাকাতি করে খাই নাই, লুচ্চামু করে খাই নাই, কোনো সন্ত্রাসী করে খাই নাই, চাঁদাবাজি করে খাই নাই। কেন আমাদের প্রতি এত অবহেলিত? আমরা এই দেশের নাগরিক, আমাদের ন্যায্য পাওনা, আমাদের ন্যায্য হিস্সা বুঝিয়ে দিতে হবে এই সরকারকে। আমি চাই আমাদের দাবি পূরণ করতেই হবে।